যখন আমি আমার সুইমিং পুলে সাঁতার কাটছিলাম ঠিক তখন আমি একটা কিছু পড়ার শব্দ শুনতে পাই। আরে আরে এইটা কিসের শব্দ ছিল? আমার মনে হলো আমার বাড়িতে কিছু একটা পড়লো। আমার বাড়িতে তো আমি ছাড়া আর অন্য কেউ থাকে না। তো চলো আমার একটু দেখা উচিত যে আমার বাড়িতে আবার কি পড়লো। তো এইখান থেকে আমি সুইমিং পুলের উপর থেকে উঠে গিয়েছি। এখন চলো দেখা যাক সেটা কি। আমার মনে হলো সেইটা উপরে পড়লো। তো সবার আগে আমি আমার জিমটা একটু দেখে নেই। কিন্তু ভাই কি এইখানে তো কিছুই নাই, আর এখানেও তো কিছুই নাই। আমার মনে হচ্ছে আমাকে একবার ছাদের উপর দেখতে হবে, কারণ ছাদের উপরে পড়তে পারে। তো চলো এইখান থেকে আমি আমার বাড়ির ছাদের উপরে চলে এসেছি। কিন্তু এই কি আমি তো এখানেও কিছুই দেখতে পাচ্ছি না। আরে আরে কিন্তু এইটা কি? এইটা তো দেখতে একটা ঘড়ির মতন মনে হচ্ছে, কিন্তু এইটা আমার বাড়ির উপরে কিভাবে আসবে? তো চলো ঘড়িটা তো দেখতে অনেকটাই বেশি সুন্দর, এইটাকে আমি একবার হাতে পরে নেই। তো এইখান থেকে আমি ঘড়িটাকে হাতে পরে নিয়েছি। কিন্তু ভাই কি ঘড়িটা পরার সাথে সাথে তো আমি এরকম আকাশ থেকে পড়ছি, কিন্তু ঘড়িটা পরার পর আমি এখান থেকে আকাশ থেকে পড়লাম কেন? আর এখানে তো আমার অনেক রক্ত বের হয়ে গিয়েছে। আর আরেকটা অবাক করার জিনিস আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমার হাতে সেই ঘড়িটা আর নাই। তো চলো আমার কেমন যেন একটু অদ্ভুত অদ্ভুত লাগছে। আমি একবার আমার বন্ধু রোহিতকে এইসব ঘটনাগুলো বলে দেই কল করে। তো চলো এইখান থেকে আমি আমার ফোনটা বের করে নিয়েছি। কিন্তু ভাই কি আমার ফোনটা বের করার সাথে সাথে তো এইটা একটা নতুন অপশন চলে এসেছে। ভাই আগে তো এই অপশনটা আমার ফোনে ছিল না। তো চলো এইটার উপরে একটা ক্লিক করে দেই। আরে কি ওইটার উপরে ক্লিক করার সাথে সাথে তো আমার সামনে কতগুলো ভয়ঙ্কর ক্যারেক্টারের ছবি চলে এসেছে। কিন্তু এগুলো আমার ফোনে কিভাবে আসলো? আমার মনে হচ্ছে এগুলো সেই ঘড়িটার জন্যই হয়েছে। তো আমি এখন একটা কাজ করি, আমি এই গ্রানিটার উপরে একটা ক্লিক করে দেখি কি হয়। আরে কি ক্লিক করার সাথে সাথে তো আমার সামনে একটা টেক্সট চলে এসেছে। আর এইখানে তো লেখা আছে মিশন 1 কিল 5 গরিলা। তার মানে কি আমি 5টা গরিলাকে মারতে পারলে আমি সত্যি গ্রানি হয়ে যাব? আমার তো তাই মনে হচ্ছে। তো চলো আমার অনেক দিনের ইচ্ছা যে আমি একটু গ্রানি হব, আর আমাকে গ্রানি হওয়ার জন্য মারতে হবে 5টা গরিলাকে। তো দেখা যাক এইটা সত্যি কিনা। তো এইটা পরীক্ষা করার জন্য আমি এখন চলে যাব 5টা গরিলা মারতে। আর গরিলা আমাদের শহরে মাত্র এক জায়গাতেই পাওয়া যায়, আর সেটা হচ্ছে জুরাসিক পার্ক। সেজন্য আমি এখন চলে যাব জুরাসিক পার্কে। তো এখন আমি এইখান থেকে আমার বাইকটা নিয়ে চলে যাব। তো এখানে আমি আমার বাইকটার উপরে উঠে পড়েছি। এখন চলো তাড়াতাড়ি করে জুরাসিক পার্কে যাওয়া যাক। আর সেইখানে গিয়ে আমাকে আবার 5টা গরিলাকে মারতে হবে খুঁজে খুঁজে। তবে আমি কিন্তু সেই ফোনের ভেতরে আরো অনেকগুলো ভয়ঙ্কর ক্যারেক্টার দেখেছিলাম, যেমন গ্র্যানি, হরর টুংটুং, সাহুর, কমলা, ইভিল নান, গ্র্যান্ডপা এবং মিস্টার মি। তার মানে কি আমি সেই সবগুলো ক্যারেক্টারই হতে পারবো? তো চলো আমি আগে দেখি যে আমি সত্যিই আগে গ্র্যানি হতে পারি কিনা। তো এইখান থেকে আমি দেখতে দেখতে জুরাসিক পার্কের কাছে চলে এসেছি। আর আমি জুরাসিক পার্কের ভেতরে ঢুকেও গিয়েছি। তবে এখন আমাকে গরিলা খুঁজে বের করতে হবে। আরে ওই তো আমি আমার সামনে কিছু গরিলা দেখতে পাচ্ছি। তো এইখান থেকে গাইস আমার সামনে কিন্তু কিছু গরিলা আছে। আমাকে এখন এদেরকে মারতে হবে, তাহলেই কিন্তু আমি হতে পারবো গ্র্যানি। তবে আমার কিন্তু এদেরকে মারতে মন চাচ্ছে না, আমাকে মারতেই হবে। তো সবার আগে এইখান থেকে আমি আমার লঞ্চারটা বের করে নিয়েছি। আর এখন আমি সবার আগে এই গরিলাটাকে মেরে দিলাম। আর একে একটা মারার সাথে সাথে যেমন কি দেখতেই পাচ্ছ এই কিন্তু একেবারে শেষ হয়ে গিয়েছে। তো আমাকে কিন্তু এভাবে আরো 4টাকে মারতে হবে। তো ওই তো আমার সামনে আরেকটাকে দেখতে পাচ্ছি, আমি কিন্তু একেও একেবারে মেরে দিয়েছি। এই তো এও তো একেবারে শেষ হয়ে গেল। এখন আমাকে মাত্র আর 3টাকে মারতে হবে। তো সামনে কিন্তু আছে কিছু গরিলা, আমি এখন সামনে চলে যাচ্ছি। আর এই তো এইটাকে দেখতে পেয়ে গিয়েছি, তাই আমি কিন্তু ফায়ার করে দিয়েছি। আর এখন কিন্তু আমাকে মাত্র আর 2টা মারতে হবে। তার ভেতর আমি আরেকটাকেও মেরে দিয়েছি। তো চলো সামনে থেকে একটাকে মেরে দিলে কিন্তু শেষ হয়ে যাবে। তো ওই তো একটা দেখা যাচ্ছে, আমি কিন্তু এইখান থেকে ফায়ার করে দিয়েছি। আর সেও কিন্তু একেবারে শেষ হয়ে গিয়েছে। তো এইখান থেকে কিন্তু আমি 5টা গরিলাকে মেরে দিয়েছি। তার মানে কিন্তু আমার মিশনটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তো চলো আমি সবার আগে আমার ফোনটা একটু চেক করে নেই। আরে এই তো এই গ্র্যানির উপরে কিন্তু আগে লক লাগানো ছিল, আর এখন কিন্তু সেই লকটা সরে গিয়েছে। তার মানে আমরা কিন্তু গ্র্যানিকে আনলক করে ফেলেছি। তো চলো গ্র্যানির উপরে একটা ক্লিক করে দেখি যে কি হয়। আরে কিন্তু এই কি গ্র্যানিটার উপরে ক্লিক করার সাথে সাথে তো আমি এখানে ফ্র্যাঙ্কলিন থেকে গ্র্যানি হয়ে গেলাম। আমার তো এইটা একেবারে বিশ্বাসই হচ্ছে না যে আমি ফ্র্যাঙ্কলিন থেকে সোজা গ্র্যানি হয়ে গেলাম, তাও আবার একটা মিশন কমপ্লিট করে। আর এইখানে কিন্তু গাইস আমি গ্র্যানি হয়ে দৌড়াতেও পারছি। আর আমি কিন্তু সেই জুরাসিক পার্কের বাইরেও চলে এসেছি। আর আমি কিন্তু আগের থেকে অনেকটাই বেশি বড় হয়ে গিয়েছি। তার মানে কিন্তু গাইস এই সবকিছু হচ্ছে সেই ঘড়িটার জন্য। এর মানে হচ্ছে আমি আমার মোবাইলে যতগুলো সেই ভয়ঙ্কর ক্যারেক্টার দেখেছি সেই সবগুলোই হতে পারবো। তবে এইখানে দেখো আমি কিন্তু গ্র্যানি হয়ে হাওয়াতে উড়তেও পারছি। তো গ্র্যানির একটু পাওয়ার টেস্ট করা যাক চলো। তো আমি কিন্তু আমার সামনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি, এখন দেখা যাক আমি এইটাকে ভাঙতে পারি কিনা। তো এখানে 1 2 3। আর ভাই আমি কিন্তু এই বিল্ডিংটাকে একেবারে ভেঙে ফেলেছি। আর এইখানে আমি আবারো নরমাল মানুষ হয়ে গিয়েছি। তবে গাইস গ্র্যানি হয়ে কিন্তু আমার অনেকটাই বেশি ভালো লাগলো। কিন্তু এখন আমি কোন ক্যারেক্টার হব সেইটাই তো আমি বুঝতে পারছি না। আচ্ছা একটা কাজ করি, আমি যেহেতু গ্র্যানি হয়েছি এরপর আমি হয়ে যাই ইভিল নান। তো চলো ইভিল নান হওয়ার জন্য আমি এই ইভিল নানে একটা ক্লিক করে দিয়েছি। আর এইখানে চলে এসেছে মিশন 2 কালেক্ট দ্য ডল। আরে বাপ রে গাইস, তাহলে আমাকে এই ডলটা নিতে হবে। কিন্তু এই ডলটা তো আছে অনেক একটা ভুতুরে জায়গাতে। এই পুতুলটা আছে একটা কবরস্থানের ভেতরে, আর আমাকে কিন্তু এইটা নিতে হলে যেতে হবে কবরস্থানে। তো চলো এখন আর কি করার, আমি যেহেতু ইভিল নান হবই সেজন্য আমাকে এখন কবরস্থানে যেতে হবে, না হলে তো আমি ইভিল নান হতে পারবো না। তো এইখান থেকে আমি আমার বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছি সেই কবরস্থানে যাওয়ার জন্য। এখন আমি তাড়াতাড়ি করে সেই জায়গাটাতে চলে যাই। সেখানে গিয়ে আমাকে আবার একটা পুতুলকে খুঁজে বের করতে হবে। তো দেখো আমি কিন্তু এইখান থেকে চলে এসেছি এই ভয়ঙ্কর কবরস্থানটার ভেতরে। আর ভাই এইটা দেখতে কিন্তু অনেকটাই বেশি ভয়ঙ্কর লাগছে। এইখানে দেখো কতগুলো কবর আছে। আমার শুধু ভয় লাগছে যেন এইখান থেকে কোনো ভূত না বের হয়। তবে আমি যেই কাজে এসেছি আমাকে এখন সেইটা করতে হবে, মানে আমাকে এখন সেই পুতুলটা খুঁজে বের করতে হবে। কিন্তু ভাই আমি সেইটা তো খুঁজেই পাচ্ছি না। আচ্ছা আমি তো মোবাইলে দেখেছিলাম সেইটা একটা গাছের কাছে আছে। আর এই তো ভাই আমি তো এই গাছটার কাছে দেখতে পেয়ে গিয়েছি এই পুতুলটাকে। আর এই পুতুলটাকে দেখতেও কিন্তু অনেকটাই বেশি ভয়ঙ্কর। তবে চলো আমি কিন্তু এই পুতুলটাকে নিয়ে নিয়েছি। আমাকে এখন তাড়াতাড়ি এই কবরস্থান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ ভাই আমাকে কিন্তু এখানে অনেকটাই বেশি ভয় লাগছে। আর এই তো আমি সেই কবরস্থান থেকে বাইরে চলে এসেছি। আমাকে এখন আমার বাইকটা নিয়ে তাড়াতাড়ি করে যেতে হবে বাড়িতে, কারণ আমি কিন্তু ইভিল নানটাকে আনলক করে ফেলেছি। আর আমি বাড়িতে যাওয়ার পরেই হব ইভিল নান। তবে এইখানে কিন্তু আমি আমার বাড়িতে চলে এসেছি। এখন আমাকে তাড়াতাড়ি করে হতে
হবে ইভিল নান। তো আমি কিন্তু আমার বাইকটাকে পার্ক করে দিয়েছি। আর এইখানে দেখো আমি কিন্তু আমার ফোনটা ওপেন করার পরেই দেখতে পেলাম ইভিল নানের উপর থেকেও কিন্তু সেই তালাটা সরে গিয়েছে। আর ভাই আমি কিন্তু ইভিল নানের উপর ক্লিক করতেই এইখান থেকে আবারও হয়ে গিয়েছে ইভিল নান। আর এইটা তো ভাই আগের গ্র্যানির থেকেও অনেকটাই ভয়ঙ্কর আর দেখতেও কিন্তু অনেকটাই বেশি বড়। তবে আমার কিন্তু গ্র্যানির থেকে এই ইভিল নান হয়েই বেশি ভালো লাগছে, কারণ এইটা দেখতে সেই গ্র্যানির থেকে অনেকটাই বেশি ভয়ঙ্কর। তবে এরপর কিন্তু আমার ফোনে আরো অনেক ক্যারেক্টার আছে। এরপর আমি কোন ক্যারেক্টার হব সেইটাই আমি এখন ভাবছি। তো চলো ইভিল নান হয়ে তো আমি অনেকক্ষণ থেকেই আছি, এখন আমি নরমাল মানুষ হয়ে যাই। আর এই তো আমি এখানে নরমাল হয়ে গিয়েছি। আর আমি এখন ভাবছি আমি হব মিস্টার মিট, কারণ মিস্টার মিট দেখতে অনেকটাই বেশি ভয়ঙ্কর। আর এইখান থেকে আমি আমার ফোনটা বের করে নিয়েছি আর মিস্টার মিটের উপরে একটা ক্লিক করে দিয়েছি। কিন্তু এইখানে তো চলে এসেছে মিশন 3 কমপ্লিট র‍্যাম্প চ্যালেঞ্জ। তার মানে এখন আমাকে মেগা র‍্যাম্পের চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে, তারপরেই আমি মিস্টার মিট হতে পারবো। তো এই মিশনটা কিন্তু আগের দুইটার থেকে একটু কঠিন। তবে চলো আমি কিন্তু আমার বাইকে উঠে পড়েছি, এখন আমি তাড়াতাড়ি করে চলে যাই সেই মেগা র‍্যাম্পের জায়গাটাতে। আর এই তো গাইস আমি কিন্তু এই মেগা র‍্যাম্পের জায়গাতে চলে এসেছি। এখন আমাকে এই ভয়ঙ্কর মেগা র‍্যাম্পের চ্যালেঞ্জটাই কমপ্লিট করতে হবে। তো সেজন্য চলো আমি কিন্তু আমার বাইকটা নিয়ে এইটা কমপ্লিট করতে শুরু করে দিয়েছি। আর আমাকে কিন্তু এগুলো খুবই সাবধানে সাবধানে দেখে যেতে হবে, কারণ আমি এইখান থেকে একবার পড়ে গেলে কিন্তু একেবারে শেষ হয়ে যাব। তো চলো এইখানে আমি এই কন্টেনারগুলোর উপর দিয়ে তাড়াতাড়ি করে এইটা কমপ্লিট করার চেষ্টা করি, কারণ আমি এইটা যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু মিস্টার মিট হতে পারবো। তবে আমার মনে হচ্ছে আমি এই মেগা র‍্যাম্পের চ্যালেঞ্জের প্রায় অর্ধেকটা কমপ্লিট করে নিয়েছি, এখন আমাকে মাত্র আর অর্ধেকটা কমপ্লিট করতে হবে। তো চলো এইখানে কিন্তু কন্টেনার দিয়ে রাস্তাটা ব্লক করা আছে, সেজন্য আমি সেইটার উপর দিয়ে চলে এসেছি। আর ভাই কি আরেকটু হলেই তো আমি একেবারে নিচে পড়ে যেতাম, এইদিকে তো আর রাস্তাই নাই। আচ্ছা তো সামনে রাস্তা নয়, এবার হচ্ছে এইদিকে রাস্তা। আমি তো ভাই এইটা খেয়ালই করিনি। তবে গাইস আমি যতক্ষণ এই চ্যালেঞ্জটা কমপ্লিট করছি ততক্ষণে তোমরা সবাই এই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও। আর এইখান থেকে কিন্তু আমি এই মেগা র‍্যাম্পের চ্যালেঞ্জটা প্রায় শেষ করেই ফেলেছি। এখন জাস্ট আমাকে আমার বাইকটা নিয়ে এই উপর থেকে নিচে যেতে হবে, তাহলেই কিন্তু আমি হতে পারবো মিস্টার মিট, কারণ আমি এই মেগা র‍্যাম্পের চ্যালেঞ্জ শেষ করে ফেলেছি। তো চলো এইখান থেকে কিন্তু আমি নিচে চলে এসেছি, কিন্তু এখানে আমি একটু পরেও গেলাম। যাই হোক চলো এবার আমি আমার ফোনটা বের করে দেখি। আরে গাইস এই দেখো এই মিস্টার মিটের উপর থেকেও কিন্তু তালাটা সরে গিয়েছে। তো চলো আমি কিন্তু মিস্টার মিটের উপরে একটা ক্লিক করে দিয়েছি। আর ভাই আমি কিন্তু এখান থেকে আবারো ফ্র্যাঙ্কলিন থেকে হয়ে গিয়েছি মিস্টার মিট। তবে মিস্টার মিট কিন্তু গ্র্যানি আর ইভিল নানের থেকে অনেকটাই বড় এবং একে দেখতে কিন্তু অনেকটাই বেশি ভয়ঙ্কর। আর দেখো আমি কিন্তু এখান থেকে দৌড়াতেও পারছি। তবে মিস্টার মিট হয়ে কিন্তু আমার অনেকটাই বেশি ভালো লাগছে, কারণ এই ক্যারেক্টারটা কিন্তু আগের দুইটার থেকে দেখতে অনেকটাই বেশি ভয়ঙ্কর। তবে গাইস তোমাদের কাছে কোন ক্যারেক্টারটা সবথেকে বেশি ভয়ঙ্কর লাগলো সেইটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর এই ভিডিওটাতে একটা লাইক না করে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও।